ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম আমার প্রিয় খাবারটাও, ওইটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া, এটাই শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটানো গেলাম, তখন যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব, তখন ভোর রাতে আমি ওয়ার্ডারে একা, তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম। শুধু সে সময় অপেক্ষায় থাকা ওরা আমার সাথে মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকারও করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরো পশুর থেকে বিচ্ছিন্ন ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে। আমি ওদের হাতে পেয়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবারও যাওয়ার সুযোগটুকু দিল না। তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে, দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ, দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীতে সত্য করতে। আমার গলা টিপে ধরে নিজেদের কিন্তু ওরা আমার তোমার কাছে একবারও যাওয়ার সুযোগটুকু দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে। আমার গলা টিপে ধরে নিজের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে দৌড়ে জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়, ওরা আমার ওভাবে ওখানে ফেলে রেখে চলে যায় বিভৎসভাবে। সকালে সবাই আসে, কিন্তু একই হ্যাঁ হ্যাঁ, আমি কি করার সাথে কেন বলতে পারছি না। আমি কারোর সাথে কথা বলতে পারছি না, তোমাকেও দেখতে পাচ্ছি, তোমার কত করে ডাকছি তুমি শুনতে পারছো না মা, আমার ডাক। ও ও মা, মা গো, এই তো দেখুন মা, ও মা, এই তো আমি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ও মা, দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাটছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি।